দেখো কা এটা হইলে গিয়ে ডিপ্লোমা যদি করুন কোন সময় এই গাড়ির ব্যাপারে ইঞ্জিনের ব্যাপারে তাহলেও প্রশ্ন আইব ফোর স্ট্রোক মিন্স কিটা ফোর স্ট্রোক তো বুঝলাম খালি সিএনজি সিএনজি নাই ফোর স্ট্রোক হইলে সাইডটা স্ট্রোক তার আলাদা আলাদা নাম আছে এক নম্বর স্ট্রোক কিটা ইনটেক স্ট্রোক ওগুলো হুকা ইনটেক স্ট্রোক ফোর স্ট্রোক মিন্স এক নম্বর হইল গিয়া ইনটেক স্ট্রোক INTAKE শেষ লেখা ইনটেক স্টক একবারে সহজ তো দর্শক কর মাত্র ইনটেক স্টক লেখা আছে INTAKE স্টক STROKE স্টক লেখা আছে উপরে আমি ইয়েতে করলাম না উপরে লেখা আছে স্টক হ্যাঁ ফোর স্টকর একটা পাইলা ফোর মানে সাইডটা ফোর স্টক যে পাইলা ফোর স্টকর মাঝে তাইলে যদি হইলা ফোর স্টক মিন্স কিতা ফোর স্টক কারে হয় ফোর স্টক কি আবার কিতা যেমন প্রশ্ন করলাম আপনারা ফোর স্টক কিতা আপনারা ওইটা করে সিএনজি লগে লগে ফেল মানে কোনো মাত নাই আচ্ছা এর ফোর স্টক এক নম্বর হলো ইনটেক স্টক এখন ইনটেক স্টক হয় কিতা কোন মাঝে আমরা যে প্লাগটা দেখাইছি আপনারা ও প্লাগটা ওনা লাগাল লাগাল থাকলে ও সাইড থেকে যেটা অর্ডার দেখুন ও যেগুলা আইছে এগুলা কিতা মনে খালি তেল না বাতাস সহ আপনার বাতাস সহ ও কারণে গুড়ি গুড়ি আর ঠিক না নি ও আইলো ভিতরে আবার পরে ও বন্ধ হয়ে গেল দিওটা এর মাঝে তেল এবং বাতাস দিওটা মিক্স আছে এরপরে একটা হইলো গিয়া এরপরে স্টকের নাম হইছে গিয়া কম্প্রেশন স্টক বাতাটা লগে গেল কম্প্রেশন স্টক COMPRESSION কম্প্রেশন স্টক হইলো দুই নম্বর স্টক পাইলাম আমরা সাইডটা হইব আচ্ছা ওর আবার পরে ওদের জন্য কিতা করে ও যে পিস্টন যেটা আছে এটা উপরে উঠলো উঠিয়া ওর মাঝে যে স্পার্ক প্লাগ আমরা পয়লা লাগাইছিলাম যে কইছিলাম আমরা কারেন্ট মারে ওর মাঝে দেখো যেন ফায়ার হইব কোন মাঝে দেখো যেন ও পেট্রোল মাঝে পয়লা নাম্বার হইলে গিয়া অক্সিজেন আছে তেল আছে জায়গা বন্ধ এরপরে তেল আর অক্সিজেনের মাঝে একটু আগুন লাগাই দিচ্ছে কারেন্টের শর্ট দিয়া স্পার্ক মানে দৃশ্যমান বিদ্যুৎরে স্পার্ক কয় হলো না যে বিদ্যুৎটা দেখা যায় তখন ওই যে বিদ্যুৎটা দেখা যায় আর এনে পাইলো তেল বাতাস আর বন্ধ জায়গা বম ফুটবো না নি ওদের জন্য কি আগে দিয়ে ও বম ফুটছে ও বম আগুন ধরে গেল ওর মাঝে ও আগুন ধরিয়া হচ্ছে পাওয়ার ফাইলো ও পাওয়ারের নিচে দিন নামলো ওটা লাগে লিয়া পাওয়ার স্টক POWER পাওয়ার স্টক লাস্টে কিন্তু জিগাইমু কারে জিগাইমু ঠিক নাই স্টকের নাম না হইতে পারলে ফেল পাওয়ার স্টক ও পাওয়ারের নিচের দিকে নামলো নামার পরে এরপরে যখন আবার উপরে উঠবো অন্ত পেট্রোলের আগুন বেশি সময় টিকবো না কম সময় টিকবো পেট্রোলের আগুন তো অল্প টিকবো না লগে লগে নিবি যাব নিবার লগে ও গিয়া ধোয়া বার হইব সাইলেন্সারে দি আমরা ওই যে সাইলেন্সারে দিয়ে গিয়া ধোয়া বার হয় হইলো তাইলে এই স্টকের নাম কিতা এক্সজস্ট স্টক লেগে লকা EXHAUST EXHAUST এক্সজস্ট স্টক হইল গিয়া আমরা পাইলাম একটা গাড়ির মাঝে 60টা স্টক এখন আর এর মাঝে পিছে যাইতাম না আমরা একটু আগে যাই পিছে যাব কাজু এখন দেখুন যে ঘটনাটা ঘটবো আর কি আমরা এখন পুরা ঘটনা বুঝিলাম পয়লা থেকে শেষ পর্যন্ত যা আছে সব বুঝিলাম ও যে একটা ও তিনটা রিং লাগাল থাকে একটা হলো কম্প্রেশন রিং প্রথমটা হলো কম্প্রেশন রিং সেকেন্ডটা হলো সেকেন্ড কম্প্রেশন রিং বুঝছেন না এটা হলো কম্প্রেশন রিং এটা হলো সেকেন্ড কম্প্রেশন রিং এটা হলো অয়েল রিং এখন যে কোনো জিনিসের তো ক্ষয় আছে না এগুলা যত বালাও দরকার জাপানে আর জিনিস বানায় জাপানি জিনিস বানানো নেই প্রোডাক্ট পারে আর বাদর মাঝে তো চায় না এখন
জাপানি একটা জিনিস বানাইছে এগুলো কিন্তু চলতে ইউজ হইতে তো ক্ষয় হইব তো অবশ্যই। একটা বিমানের ইঞ্জিন বানায় রোলস রয়েলসে, সবচেয়ে ভালো কোম্পানি, আরো উপরে গেলাম, এগুলো তো ক্ষয় হইব না। ওলা চলে চলে কিন্তু এটা ক্ষয় হয়। ও তো ও দুইটা রিং এ ওই লোক আপনার কম্প্রেশন তৈরি করে। আর লাস্টের যে রিংটা আছে এটা যে সাইডে যে ইঞ্জিন অয়েল ডালছিলাম কতখান, ও ওকে পয়লা 3.5 লিটার ডালছিলাম। ও 3.5 লিটার ইঞ্জিন অয়েল জন্য ইনোর মাঝে ভিতরে না আইতে পারে, ও লাস্টের রিং ওগুলো লাগানো হয়। পিস্টনও একটা কালার রিং, যেটা ও রিংটা লাগানো হয় যেন তেলটা কোনো সময় ইনো না দিতে পারে। অনেকটা গাড়ি যে সময় চলতে চলতে সেকেন্ডে কতবার উঠানামা করে, 80-90 থেকে 100 কিলোমিটার স্পিডে 60 থেকে 70 বার উঠানামা করে। 60 থেকে 70 বার একটা 12-র ভিতরে উঠানামা করে, তো তুই ক্ষয় হইব অবশ্যই। ও ক্ষয় হওয়ার কারণে গিয়ে অন্য মাঝে মোবিল আই হয়, ও গিয়া মোবিল জ্বলে, মোবিল খায়, অন্য গিয়া আসলে মোবিল জ্বলে। অন্য মাঝে দেখুন জানো ও আইলো, ইনো মাঝে থাকতো আসেন কি জায়গাটা খালি থাকতো আসেন তেল এবং বাতাস। ইনো মাঝে ও সাইডে দিয়ে লিক হইয়া গিয়ে উপরে গিয়ে অনেকে ইঞ্জিন অয়েল উঠে যায়, তো গিয়ে ইঞ্জিন অয়েল জ্বলি যায়। ও সাইলেন্সারে দিয়ে খালা দোয়া বাড়াই দেখছেন নি, খালা দোয়া বাড়ানো মানে তাইলে কিতা পাইলে আমরা মোবিল যাবে। এখন অন্য মাঝে যে সময় ইয়া ও যে জ্বলে ও জায়গাটা, ও জ্বললো, জ্বলিয়া ও যে গেল অন্য মাঝে ইয়া ও দেখো যেন ও অন্য মাঝে গিয়া যদি মোবিল উঠে কোনো সময়, তাইলে তো ও প্লাগর আগা বিজবো না নি মোবিল। পেট্রোল হলে তো শুকনা, যে পেট্রোল দেখো যেন আতল নিলে ফট করে শুকাই যায় না নি, আর মোবিল রাখলে কত সময় উঠাইব, একবার হাত দইলে তোকে ঠিক হইব, নাইলে ঠিক হইতো না। তদ্রুপলা ইনো যে মোবিল হে পুরাটারে জ্বালাইতে পারে না, ও কারণে গিয়ে আপনার সাইলেন্সার দিয়ে গিয়ে খালা দেওয়া পারে। ধরো আমরা একটা জায়গাতে আপনি আগুন ধরাইছি, আগুন ধরাই রাখিয়া পেট্রোল দিয়ে আগুন ধরাইছি, পরে এর উপরে মোবিল ডালিচ্ছি। তখন যদি আগুন বড় হয় তাইলে ইনো খালা দেওয়া হইব, আর যদি আগুন ছোট হয় তাহলে এগুলি ভিজিব, বলা না ব্যাপার। মানে যে সময় থেকে অল্প অল্প করে মোবিল খায়, যে সময় অল্প গাড়ি 50 গ্রাম 100 গ্রাম মোবিল খায়, যখন অল্প অল্প করে গিয়া মোবিল খায় তখন ও সাইডে সামান্য সামান্য গিয়া লিক করে। ধরোকা একটা পিস্টন, একটা গাড়ির মাঝে একটা ইঞ্জিন 60টা পিস্টন থাকে, 60টা পিস্টন থাকে, একটা পিস্টনে 25 গ্রাম খাইলো জ্বালাইলো ইঞ্জিন অয়েল, তাহলে 60 পিস্টনে 100 গ্রাম জ্বলছে। সারাদিনে 100 গ্রাম জ্বলতে কিন্তু প্রতিটায় 25 গ্রাম করে জ্বালাইছে, তা তো সামান্য একটু 25 গ্রাম তেল তো আর বেশি কিছু না, সামান্য একটু তেল জ্বালায়, তখন ওগুলিকে তার ইঞ্জিন অয়েল খাওয়ার সিস্টেম। তাহলে লুব্রিকেটিং সিস্টেম পয়লা যেটা তাইছে আমরা লুব্রিকেটিং সিস্টেমে 1 নম্বরে কিতা আছেন ইঞ্জিনের কিতা করা, সেকেন্ড ইঞ্জিন ঠান্ডা রাখা, থার্ড স্থায়িত্ব বিদ্যুৎ, ফোর্থ পেট্রোল